গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অন্যদিন হলে হয় আমি ছাদে, নয় আমি ঠাকুর ঘরে, নয় আমি রান্নাঘরে, অথবা বিছানা চাদর চেঞ্জ করছি, এইরকম পরিস্থিতিই থাকে। তবে আজকের পজিশনটা একেবারেই অন্য। আমি আজকে যাব এক নিমন্ত্রণ বাড়িতে। তাই আমি সকালবেলা আমার যা যা কাজ থাকে ডেফিনেটলি ওইটুকু কমপ্লিট করে ফেলেছি, আর তারপরেই চলে এসেছি একটু সাজুগুজু করতে। আর আমি সাজুগুজু করতে খুব ভালোবাসি। আজকে ভেবেছিলাম চুলটা পুরো কার্ল করে আমি যাব, তো সেই জন্য চুলটা কার্ল করছিলাম। আর অ্যাকচুয়ালি সামনের পোর্শন, তারপরে খানিকক্ষণ পরে ভাবলাম দূর, এই গরমের মধ্যে চুল কার্ল করব, ছেড়ে যাব, ভাল লাগছে না। তো সেজন্য আমি করলাম কি, চুলটা ফেললাম বেঁধে, আর একটুখানি স্প্রে করে নিলাম চুলটাতে, যাতে ওই কার্ল ভাবটা একটু সিকিওর থাকে। কিন্তু দুঃখের বিষয়, আমি যা ঘামি সেটা আর থাকলো না। ও হ্যাঁ, আমি আজকে যাব যে নিমন্ত্রণ বাড়িতে, সেটা হচ্ছে সাধের নিমন্ত্রণ। উড বি মাদার, তার জন্য যে সাধের অনুষ্ঠান হয়, সেই সাধের অনুষ্ঠানে যাব। তো সেই জন্যই সাজুগুজু করছি। আর আজকে আমি এতটা যেহেতু গরম পড়েছে, তাই জন্য তো হেভি মেকআপ নেব না, আর তাছাড়া আমি হেভি মেকআপ নিও না। রাতের বেলার কোনো অনুষ্ঠান হলে হয়তো আলাদা কথা হতো, ডেফিনেটলি এর থেকে বেশি মেকআপ করতাম। তবে এখানে আমি একটু ময়েশ্চারাইজার ইউজ করছি, আর ইউজ করছি এখানে আমি একটা প্রাইমার, আর ইউজ করলাম আমি একটা ফেস সেরাম। তো এগুলো সব একটা একটা করে অ্যাপ্লাই করে নিলাম। আর যেহেতু ওই যে বললাম দিনের বেলা আমি কোনোভাবেই ফাউন্ডেশন ইউজ করব না, আমি ভীষণ ঘেমে যাই, তো সেই জন্য কোনো অবস্থাতেই আমি ফাউন্ডেশন ইউজ করব না। এটা একটা সিসি ক্রিম, নিজের দিকে এরকম তাকাচ্ছে আর হাসি পাচ্ছে যে কি পিকুলিয়ার লাগছে। তো এইটুকুই আমি লাগিয়ে নেবো, আর ড্যাব 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 করে এটা আমি আমার মুখের মধ্যে পুরো মিলিয়ে নেব। এটাই হচ্ছে এইটুকুই করব, এর বেশি আর কোথাও যাব না মেকআপের দিক থেকে। আর অবশ্যই সানস্ক্রিন লাগিয়েছিলাম, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তো এরপরে আমি একটুখানি আমার আইব্রোটা সুন্দর করে ঠিক করে নেব। আর আইব্রো ঠিক করার পরে আমি আইব্রোটা আমি খুব ডিপ করে করি না, কালো দিয়ে করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা ব্রাউন কালার আছে সেটা দিয়ে ইউজ করি, কালো করি না বললেও ভুল হবে, তো করি। আর একটুখানি খুব হালকা করে চোখে আমি কাজল লাগিয়ে নেবো। আইলাইনারও আজকে আমি লাগাবো না, একদম হালকা করে একদম ওয়াটার লাইনেই আইলাইনারটা লাগিয়ে নেবো। আর আইলাইনার লাগানো হয়ে গেলে একটু মাস্কারা। সাজতে যেহেতু খুব ভালোবাসি, তাই স্টেপ বাই স্টেপ প্রত্যেক কটা কাজে আমি কিন্তু কমপ্লিট করি। আর সারাদিন কখনোই সাজি না, আর যখন কোথাও যাব তখন সাজলে কিনা ওটা লাগবে না, বোকা বোকা। তো যাই হোক, এদিকে আমি আইল্যাশ কার্লার দিয়ে একটু আমার আইব্রো না কি বলে এটাকে, চোখের পলকগুলো ঠিক করে নিচ্ছিলাম। চোখের পলকই বলে অফকোর্স। আর এরপরে আমি একটুখানি ওই মাস্কারা লাগিয়ে নেব। আমার মাস্কারা লাগালেই ছোটোবেলায় আমার মেজো কাকুর কথা মনে পড়ে। মেজো কাকু একদিন আমায় জিজ্ঞেস করেছিল, এটা কি, কোথায় লাগাস? আইলাম চোখে। মেজো কাকু বলেছিল, হাউ, কীভাবে? তো যাই হোক, তো মাস্কারাটা একটু ইউজ করে নিচ্ছিলাম। আর মাস্কারা ইউজ করবার সময় একটু এদিক ওদিক লেগে যায়। আর এরপরে আমি খুব এই যে আঙুলে করে জাস্ট একটুখানি আমি ড্যাব করে 2-3 বার ড্যাব করে আমি একটুখানি শ্যাডো লাগিয়ে নিলাম, দ্যাটস ইট, এর বেশি কিছু নয়। আর এরপরে রয়েছে বাকি আমার লিপস্টিক লাগানো, তবে তার আগে একটু ব্লাশার লাগিয়ে নেবো। তো ব্লাশারটা একটু লাগিয়ে নিই, আর একটু ডিপ করে আমি ব্লাশার লাগাই, কারণ রেডি হয়ে সম্পূর্ণ আমার বাইরে বেরোতে গিয়ে পুরো ব্লাশার হয়ে যায় গোল, চলে যায়। যদি কম লাগাই তাহলে আর মুখে ব্লাশার থাকে না। আর যেহেতু ওই যে বললাম দিনের বেলার অনুষ্ঠান, সেই জন্য আমি এখানে ওই হাইলাইটার কোনোভাবেই ইউজ করব না। তো যাই হোক, এখানে যেহেতু সন্তানকে উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান, তাহলে কিছু স্মার্ট প্যারেন্টিংয়ের কথা বলি।
আমি না একটা জিনিস অবশ্যই আপনাদেরকে বলবো, মানে বাচ্চার সাথে কথা বলার সময় নিজের ভাষা সংযত করুন। হতেই পারে কোনো কারণে আপনার মুড অফ বা মাথা গরম, কিন্তু আপনার কথায় যেন আপনার বাচ্চা আঘাত না পায়, সেদিকে কিন্তু আপনাকেই নজর দিতে হবে। বাচ্চা যদি ভুল করে তাকে বলুন যে ঠিক আছে, হতেই পারে, কোনো সমস্যা নেই, চেষ্টা করো যেন পরের বার না হয়। আমাদের মতো আমাদের বাচ্চাদেরও কিন্তু সবার সামনে বকাবকি করলে ইগো হাত হয়। দ্বিতীয়ত আমরা আর একটা কাজ করতে পারি, বাচ্চাকে তার সুন্দর সৃজনশীল কাজের জন্য অবশ্যই বাহবা দিন বা মোটিভেট করুন। তাদের নাচ, গান, আঁকা, লেখা সব কিছুর জন্যই তাদেরকে মোটিভেট করুন। তবে একটা কথা মাথায় রাখবেন, তাদেরকে মোটিভেট করতে গিয়ে কিছু না কিছু কিনে দেওয়া, এটা কিন্তু মোটিভেশন হয় না, এটা কিন্তু ঘুষ দেওয়া হয়ে যায়। বাচ্চা কিন্তু বিশেষত আপনার সময় চায়, আপনার টাকা নয়। তো বাচ্চাকে আপনি বলুন যে তুমি যদি আমাকে এই কাজটা করে দাও, ধরুন সামান্যই, তুমি যদি হাতের লেখা ভালো করো, আজকে আমি তোমার সাথে 1 ঘন্টা গেম মানে লুডো খেলবো, গল্প বই পড়বো, এই সমস্ত বলুন। আর একটা কথা আছে, বাচ্চাকে ডিসিপ্লিন হতে শেখান। নিজের জামা কাপড় নিজে পরা, সময়ের মতো স্নান করা, নিজের বই খাতা নিজে গোছানো, এই সমস্ত ঘরের ছোট ছোট কাজ দিন। যেমন যে থালায় বাচ্চা খাচ্ছে সেই থালাটা তুলে সিঙ্কে রাখতে বলুন। একটু যদি বয়সে বড় হয় বলুন থালাটা মেজে ফেলতে। তারপরে বলুন বোতলে জল ভরার দায়িত্বটা আজকে থেকে তোর। এতে করে বাচ্চা অবশ্যই কিন্তু দায়িত্বশীল হবে। আর একটা কাজ করতে পারেন, বাচ্চাকে ভালো কিছু শেখাতে গেলে নিজেকে কিন্তু আগে শিখতে হবে। আমি বাচ্চার সামনে বসে মোবাইল ঘাঁটবো, সে কিন্তু অবশ্যই সেটাই শিখবে। বাচ্চাকে সভ্য করতে গেলে আগে নিজেকে সভ্য হতে হবে। বাচ্চার রোল মডেল হন, বাচ্চার সামনে মোবাইল না ঘেঁটে গল্প বই পড়ুন। এতে করে আপনার বাচ্চাও কিন্তু বই পড়া শিখবে, আর বই পড়া কিন্তু খুব ভালো গুণ। আরেকটা কাজ করতে পারেন, নিজের ইচ্ছা বাচ্চার উপর কখনো চাপাবেন না। আসলে আমরা এটাই করি, আমাদের ছোটবেলার কোনো অপূর্ণ শখ চেষ্টা করি বাচ্চার উপর দিয়ে চালিয়ে নেওয়ার। যেমন ধরুন আপনার ছোটবেলায় ইচ্ছা ছিল নাচ শেখার, আপনি শিখতে পারেননি, তাই আপনি বাচ্চাকে নাচ শেখাতে চাইছেন, কিন্তু এটা হতেই পারে আপনার বাচ্চা নাচে ইন্টারেস্টেড নয়, সে আঁকতে ভালোবাসে। ঠিক একইভাবে আপনার বাচ্চা যদি মনে করে আমি ডাক্তারি পড়বো, আপনি তাকে জোর করে ইঞ্জিনিয়ারিংয়ে বা অন্য কোনো এতে দেবেন না। এটা আমার না কোর অফ মাই হার্ট, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। যাই হোক, এত কথা বলতে বলতে আমাদের কিন্তু বেরোনোর সময় হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমরা। আর এই যে আমার দিদি এই পিঙ্ক ব্লাউজে আর ব্লু ব্লাউজে হচ্ছে আমার বৌদি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আমার মাও ছিল সাথে, আর এদিকে আমাদের বাচ্চাগুলো সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা উঠে পড়লাম টোটোয়, আর আমাদের বাড়ি থেকে না একটু দূরে, একটু গ্রাম সাইডে। তো এই যে মা, উঠবি মা, তো ওরই আজকে সাধের অনুষ্ঠানে আমরা এসেছি। ও ভীষণ সুন্দর সাজুগুজু করেছে, করে যা যা রিচুয়াল থাকে সেই রিচুয়ালের জন্য রেডি। আর এটা হচ্ছে উঠবি বাবা। তো যাই হোক, এখানে ওকে আশীর্বাদ করা হচ্ছে। এটা আমাদের জয়ন্তীদি, আর এই জয়ন্তীদির ছেলের বউ। জয়ন্তীদি ওকে আশীর্বাদ করছিল, আর সবাই আমরা এক এক করে আশীর্বাদ করেছিলাম, তবে সবটি নেওয়া হয়নি। প্রার্থনা করুন ওর সন্তান যেন, মানে যে আসছে তার যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়, সে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে এবং সুন্দরভাবে ভালো মানুষ হয়। এটাই কিন্তু আমাদের প্রত্যেকের কাম্য। আমার মাও আশীর্বাদ করে নিচ্ছিল, আর অ্যাকচুয়ালি ফ্যানটা না দুখানা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, মারাত্মকভাবে হাওয়া হচ্ছিল, সেই জন্য অবস্থা খারাপ। আর এটা হচ্ছে জয়ন্তীদির মেয়ের ঘরের মেয়ে, লক্ষ্মী মেয়ে বললে যা হয়, এই হচ্ছে সেই। আর এই যে বললাম কিছু রিচুয়াল হচ্ছিল, তো সেই রিচুয়ালগুলো মানে কন্টিনিউ করা হচ্ছিল। সবই তো আসলে সন্তানের মঙ্গলের জন্য না। তো আরও একটা কথা বলাই যায়, কখনো বাড়িতে যদি কিছু সমস্যা হয়, এখানে বাচ্চাদেরকে ইনভলভ করুন। সে তখন আপনার সংসারে, আপনার জীবনে তার গুরুত্বটা বুঝতে পারবে। তবে অবশ্যই বলছি না আমি 5 বছরের 10 বছরের বাচ্চাকে ইনভলভ করুন। একটু বাচ্চা যখন বড় হয় তখন তাকে সেই আপনার সংসারের আপনার সমস্যাতে নিন, তার পরামর্শ শুনুন। এতে সে নিজেকে ইম্পর্টেন্ট মনে করবে আপনার কাছে। তো আরেকটা কথা বলা যেতেই পারে, বাচ্চা যখন বড় হয়, বাচ্চা বড় হওয়ার সাথে সাথে
আপনিও আপনার প্যারেন্টিং স্টাইল বদলে ফেলুন। আপনি 2-4-5 বছরের 10 বছরের বাচ্চাকে 2-4টে থাপ্পড় লাগাতে পারবেন, কিন্তু এর থেকে বড় বাচ্চাকে আপনি মারতে পারবেন না, বা মারা উচিতও নয়। তো যাই হোক, এগুলোই না আমি এগুলোকেই স্মার্ট প্যারেন্টিং বলে মনে করি, আর তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমরা প্রত্যেকেই চাই সবাই যেন ভালো থাকুক, আর সব বাচ্চার যেন মঙ্গল হোক। আজকের দিনে এটাই কাম্য। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর ওই যে বলছিলাম না গ্রাম্য পরিবেশ, তাই ছবি তোলার লোভ তো সৌমি সামলাতেই পারবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম ওখানে, আর খাওয়া দাওয়াগুলো কী ছিল সেগুলো তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। তো সব কিছু কমপ্লিট, আর ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।